বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা পড়ে নিব ক্লাস 11-এর উপমন্যু কথা, এই গদ্যাংশটির সারসংক্ষেপ, সেই সঙ্গে এই গদ্যের থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আর উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমেই জেনে নেব। তো উপমন্যু কথা এই গদ্যের সারসংক্ষেপ আলোচনা করার পূর্বে আমরা উপমন্যু কথার উৎস বিষয়ে একটুকু জেনে নিই। পড়ে দিচ্ছি, তোমরা সকলেই দেখে নাও। উপমন্যু কথা গদ্যাংশটি ব্যাসদেব রচিত মহাভারতের আদি পর্ব থেকে নেওয়া হয়েছে। তাহলে এই যে গদ্য আমাদের ক্লাস 11-এ দেওয়া রয়েছে উপমন্যু কথা, এটি কোথায় থেকে এসছে বা এর উৎস কোথায় আমরা এই মুহূর্তে পড়ে নিয়েছি। সেটি হচ্ছে ব্যাসদেব রচিত মহাভারতের আদি পর্ব। ঠিক আছে, এবার আমরা উপমন্যু কথার সারসংক্ষেপ বা বিষয়বস্তু, এই গদ্যের বিষয়বস্তু বিষয়ে বিস্তারিতভাবে পড়ে নিব। পড়ে দিচ্ছি, দেখে নাও। এই গদ্যের একটি চরিত্র বা গুরু ঋষি আয়োধ্যমের এক শিষ্য ছিলেন উপমন্যু। উপমন্যুর গুরুদেব আশ্রমের গরুদের দেখাশোনার দায়িত্ব দেন উপমন্যুকে। তাই উপমন্যু গরুদের দেখাশোনা বা রক্ষণাবেক্ষণ করে। উপমন্যু সারাদিন গরুগুলিকে দেখাশোনা করত এবং দিনের শেষে নিজের গুরুকে নমস্কার করত। উপমন্যুর শরীর স্বাস্থ্যের উন্নতি দেখে একদিন গুরু উপমন্যুকে জিজ্ঞাসা করলেন যে, উপমন্যু, তুমি খাদ্য কোথায় থেকে পাচ্ছ? এই প্রশ্নের উত্তরে উপমন্যু বললেন, সে ভিক্ষা করে যা যা পায় সেগুলি সে খাদ্য হিসাবে গ্রহণ। এরকম কথা শোনার পরে গুরুদেব উপমন্যুকে বললেন, নিজের গুরুকে নিবেদন না করে ভিক্ষালব্ধ কোনো বস্তু ভোজন করা উচিত নয়। সেই কারণে এরপর থেকে উপমন্যু ভিক্ষা করে যা পেত তাই সে প্রথমে তার গুরুকে নিবেদন করতে লাগলো। আর উপমন্যু আগে যেমনটি গরুগুলিকে রক্ষণাবেক্ষণ করত, ঠিক সেরূপেই গরুগুলিকে দেখাশোনা বা রক্ষণাবেক্ষণ করতে লাগলো। আবার কোনো একটি দিন উপমন্যুকে দেখে উপমন্যুর শারীরিক স্থূলতার বা কি বলতো স্বাস্থ্যবান যাকে বোঝায়, তো স্বাস্থ্যবানতার কারণ জিজ্ঞাসা করলেন। গুরুদেবের এহেন কথা শুনে উপমন্যু গুরুদেবকে বললেন যে সে প্রথমবার ভিক্ষা করে যা পায় সেগুলি নিজের গুরুকে নিবেদন দেওয়ার পরে সে দ্বিতীয়বার ভিক্ষা করে যা পায় তাই সে খাদ্য হিসাবে গ্রহণ করে। গুরুদেব উপমন্যুর কথা শোনার পরে বললেন, এটি কোনো সঠিক কাজ নয়। এর ফলে অন্য মানুষদের জীবিকার ব্যাঘাত ঘটছে এবং উপমন্যু এর কারণেই খুবই লোভী হয়ে পড়েছে বা যাচ্ছে। তাই এরপর থেকে উপমন্যু গুরুদেবের কথা রাখতে তিনি একবারই ভিক্ষা করতেন বা করত। আর উপমন্যু পুনরায় গরুদের দেখাশোনা করতে লাগলো এবং দিনের শেষে গরুগুলিকে স্বস্থানে রাখার পরে নিজের গুরুকে নমস্কার জানাতো। এরপর আবারও একদিন ঋষি আয়োধ্যম উপমন্যুকে জিজ্ঞাসা করলেন যে, তোমার ভিক্ষা করা সমস্ত দ্রব্যবস্তু যখন তুমি আমাকে নিবেদন করে দাও তাহলে পরে তোমার শরীর এমন হৃষ্টপুষ্ট হয়ে রয়েছে কিভাবে? তখন উপমন্যু বলল, আমি গরুদের দুধ পান করি তাই। তখন গুরুদেব উপমন্যুকে গরুর দুধ পান করতেও
বারণ করে দিলেন এবং একই রকমভাবে সে গরুগুলির দেখাশোনা করতে লাগলো। সে আগের মতো যেমনটি সে আগে গরুদের দেখাশোনা করত এবং স্বস্থানে আবারও আশ্রমে নিয়ে আসতো, সেই একই কাজ সে করতে লাগলো। কে? উপমন্যু। এরপর আবারও একদিন গুরুদেব উপমন্যুকে জিজ্ঞাসা করলেন, তুমি প্রথমবারের ভিক্ষার বস্তু আমাকে নিবেদন করো, আবার দ্বিতীয়বারও ভিক্ষা করো না, গরু দুধও পান করো না, তাহলে কোন উপায়ে সে এমন স্বাস্থ্যবান হয়ে আছে? তখন উপমন্যু বলল, আশ্রমের বাছুরগুলি যখন তার মায়ের দুধ পান করে তখন বাছুরগুলি প্রচুর ফেনা উৎপন্ন করে, সেই ফেনাগুলি সে খায়। এরূপ কথা শোনা মাত্র গুরুদেব উপমন্যুকে বললেন, ওই বাছুরগুলি তোমার উপর দয়া করে প্রচুর ফেনা উৎপন্ন করে, এর ফলে আশ্রমের বাছুরগুলির পুষ্টিতে ব্যাঘাত ঘটছে। এরপর আবারও উপমন্যু গরুগুলির দেখাশোনা করতে লাগলো। এরপর উপমন্যু একদিন প্রচণ্ড ক্ষুধার তাড়নায় আকন্দের পাতা খেলো। কিসের পাতা খেয়েছিল? আকন্দের পাতার রসের প্রভাবে উপমন্যু আর চোখে দেখতে পেল না, অর্থাৎ অন্ধ হয়ে গেল। কে অন্ধ হয়ে গিয়েছিল? উপমন্যু অন্ধ হবার পরে গরুগুলিকে আশ্রমের স্বস্থানে রাখতে আসার সময় না দেখতে পেয়ে একটি কূপের মধ্যে পড়ে গেল। কেন কূপের মধ্যে পড়ে গিয়েছিল? যেহেতু উপমন্যু ক্ষিধার তাড়নায় আকন্দের পাতা খেয়ে নিয়েছিল এবং সেই পাতার রসে তার চোখ দুটি অন্ধ হয়ে গিয়েছিল। ঠিক সেই কারণেই যখন সে গরুগুলিকে আশ্রমের স্বস্থানে রাখতে আসছিল, সেই সময় সে একটি কুয়ো বা কূপের মধ্যে পড়ে যায় চোখে না দেখার কারণে। গরুগুলি আশ্রমের স্বস্থানে ফিরে আসলেও উপমন্যু আর ফিরছে না দেখে গুরুদেব আশ্রমের অন্যান্য শিষ্যদের বললেন যে আমি উপমন্যুকে এক প্রকার সমস্ত খাদ্য গ্রহণ থেকে তাকে দূরে রেখেছি, তাই হয়তো উপমন্যু রাগ করে আর আশ্রমে ফিরে আসেনি। সেই কারণে গুরুদেব আর থাকতে না পেরে উপমন্যুকে অরণ্যে গিয়ে খুঁজতে লাগলেন এবং বলতে লাগলেন, বৎস উপমন্যু তুমি কোথায়? আর এদিকে উপমন্যু গুরুদেবের আওয়াজ শোনা মাত্র উপমন্যু খুব উচ্চস্বরে বলল, আমি ক্ষুধার তাড়নায় আকন্দের পাতা খেয়ে নিয়েছিলাম, যার কারণে সে অন্ধ হয়ে কূপে পড়ে গিয়েছে। তখন গুরুদেব উপমন্যুকে বলল, তুমি দেব লোকের চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয়ের স্তব করো। কার স্তব করার কথা বলা হয়েছিল উপমন্যুকে? অশ্বিনী কুমারদ্বয়ের, নামটা মনে রাখবে। গুরুদেবের কথা মতো উপমন্যু অশ্বিনী কুমারদ্বয়ের স্তব করল। উপমন্যুর স্তবে অশ্বিনী কুমারদ্বয় সন্তুষ্ট হয়ে তাকে একটি পিষ্টক বা পিঠে খেতে দিলেন এবং বললেন, এতে তোমার অন্ধত্ব দূর হবে। কিন্তু উপমন্যু সেই পিঠে প্রথমে গুরুদেবকে নিবেদন না করে খাবে না বলে সিদ্ধান্ত নেন। তখন অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুকে জানায় যে তার গুরুদেবও পূর্বে তাকে স্মরণ করেছিল এবং এই একই পিঠে তার গুরুদেব তার গুরুকে নিবেদন না করে গ্রহণ করে খেয়েছিলেন, তাই সেও যেন তার গুরুর দেখানো পথে বা পথ অনুসরণ করেন। কিন্তু উপমন্যু গুরুদেবকে প্রথমে পিঠে নিবেদন না করে খাবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করে। এমন গুরু ভক্তি দেখে উপমন্যুর উপর সন্তুষ্ট হয়ে উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরে পাবার আশীর্বাদ করেন
এবং উপমন্যুর দাঁত সোনার মতো সুন্দর ও গুরুদেবের দাঁত লোহার মতো কালো হবার কথাও জানান। কাকে জানানো হয়েছিল? উপমন্যুকে, তাই তো? এরপরে উপমন্যু এই সমস্ত বৃত্তান্ত তার গুরুদেবকে বললেন। গুরুদেব উপমন্যুকে জানায়, অশ্বিনী কুমার দ্বয়ের আশীর্বাদ অনুসারে তোমার মঙ্গল হবে এবং তুমি সমস্ত বেদ ও ধর্মশাস্ত্রে পারদর্শী হবে। এবারে আমরা উপমন্যু কথা এই গদ্যটি থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন আর উত্তরগুলি রয়েছে সেগুলি আমরা বিস্তারিতভাবে জেনে নিব। পড়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, উপমন্যু কথা গদ্যাংশের উৎস কী? প্রথমেই আমি বলে দিয়েছিলাম, পুনরায় আমি প্রশ্নটা এখানে লিখেও নিয়েছি। উত্তর, ব্যাসদেব রচিত মহাভারতের প্রথম পর্বের আদি পর্বের 3য় অধ্যায় পোষ্য পর্ব থেকে। পরের প্রশ্ন, উপমন্যু কিভাবে জীবন ধারণ করত? ভিক্ষা করে। ঋষি আয়ুর্ধূমের কতজন শিষ্য ছিল এবং তাদের নাম কি? ঋষি আয়ুর্ধূমের 3 জন শিষ্য ছিল, যথা আরুণি, বেদ ও উপমন্যু। উপরিধম শব্দটির অর্থ কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর হচ্ছে ব্যাঘাত করা। উপমন্যু কখন গোচারণ করে ফিরে আসে? দিনের শেষে। গুরু উপমন্যুর কাছ থেকে সমস্ত ভিক্ষা গ্রহণ করার পরও উপমন্যুর স্বাস্থ্যের কি কোনো পরিবর্তন হয়েছিল? উত্তর হবে না, হয়নি। কেননা সে দ্বিতীয়বার ভিক্ষা করত, সেই জন্যই উপমন্যুর স্বাস্থ্যের কোনো পরিবর্তন হয়নি। পরের প্রশ্ন, গোচারণ করার পরে উপমন্যু কিভাবে গুরুর সামনে এসে দাঁড়িয়েছিলেন? উত্তর, নমস্কার করে। পরের প্রশ্ন, ক্ষুধার্ত হয়ে উপমন্যু কি খেয়েছিল? আকন্দ পাতা খেয়েছিল। পরের প্রশ্ন, উপমন্যুর অন্ধ হওয়ার কারণ কি? আকন্দ পাতা। উপমন্যু গুরুর দ্বিতীয়বার ভিক্ষা না করার নিষেধ মেনে সে কিভাবে জীবন অতিবাহিত করত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, গরুর দুগ্ধ পান করে। পয়স শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি? উত্তর, দুগ্ধ। আপদ শব্দের অর্থ কি? লোহার দাঁত। উপাধ্যায় শব্দের অর্থ কি? গুরু। উপমন্যুর স্তবে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমার কি খেতে দিয়েছিলেন? একটি পিঠে বা পিষ্টক, তাই তো? পরের প্রশ্ন, উপমন্যু কোন দেবতার ভক্ত ছিলেন? শিবের ভক্ত ছিলেন। কে? এই উপমন্যু। উপমন্যু অশ্বিনী কুমারদ্বয়ের দেওয়া পিঠে প্রথমে কাকে দেওয়ার জন্য নিবেদন করতে চেয়েছিলেন বা চেয়েছিল? গুরুকে। নিরাহার শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি? উত্তর, আহার বর্জিত। উপমন্যু শ্রেয় লাভ করেছিলেন কাকে প্রসন্ন করে? উত্তর, অশ্বিনী কুমারদ্বয়কে প্রসন্ন করে সে শ্রেয় লাভ করেছিলেন। অশান শব্দটির অর্থ কি? ভক্ষণ করা। অশ্বিনী কুমারদ্বয় থেকে কে লোহার ও কে সোনার দাঁত লাভ করেছিল? আমরা গল্পটি যখন পড়ে নিয়েছি সেখানে আমরা কি পড়েছিলাম? যে লোহার দাঁত পেয়েছিলেন উপমন্যুর গুরুদেব আর সোনার দাঁত পেয়েছিলেন উপমন্যুর নিজে, তাই তো? সেটাই হবে এখানের উত্তর। পরের প্রশ্ন, উপমন্যু কতবার গোচারণ করতে গিয়েছিল? মোট 5 বার। পরের প্রশ্ন,
মহাভারতের রচয়িতা কে? উত্তর ব্যাসদেব মহাভারতের রচয়িতা। মহাভারতের কয়টি পর্ব? 18টি পর্ব। মহাভারতের অপর নাম কি এবং কেন? মহাভারতের অপর নাম কি? শুধু এটুকুই। উত্তর শত সাহস্রী সংহিতা মহাভারতের অপর নাম। মহর্ষি ব্যাসদেব কোন দেবতার অবতার রূপে প্রসিদ্ধ? উত্তর ভগবান বিষ্ণুর। গুরু উপমন্যুকে কেন লুব্ধ বলেছিলেন বা লোভী বলেছিলেন? পুনরায় ভিক্ষা করার জন্য গুরু উপমন্যুকে লোভী বা লুব্ধ বলেছিলেন। ব্যাসদেবের পিতা ও মাতার নাম কি? জিজ্ঞাসা চিহ্ন। পিতার নাম ছিল পরাশর মুনি ও মাতার নাম ছিল সত্যবতী। অন্ধ হয়ে উপমন্যু কোথায় পড়ে গিয়েছিলেন? অন্ধ হয়ে উপমন্যু কুয়োতে পড়ে গিয়েছিলেন। উপমন্যু কথা গদ্যাংশটির উৎস কি? মহাভারত। উপমন্যুর গুরুদেবের নাম কি? আয়োধ্যম। উপমন্যুকে তার গুরুদেব কাদের রক্ষণাবেক্ষণার দায়িত্ব দিয়েছিলেন? আশ্রমের গরুদের দেখাশোনার বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল উপমন্যুকে। উপমন্যু প্রথমবার ভিক্ষার বস্তু কাকে নিবেদন করত? গুরুদেবকে নিবেদন করত, মানে দিয়ে দিত। প্রথমবারের ভিক্ষার যে সমস্ত দ্রব্য সে পেত সেগুলি সবই নিজের গুরুদেবকে দিয়ে দিত। উপমন্যু প্রথমবারের ভিক্ষা বস্তু গুরুদেবকে নিবেদন করার পরে কি করত? আবারও দ্বিতীয়বার ভিক্ষা করত। আমরা যখন সারসংক্ষেপটা পড়ে নিয়েছি তখন আমরা জেনেছিলাম যে দ্বিতীয়বার সে আবারও ভিক্ষা করত। পরের প্রশ্ন, উপমন্যু দেবলোকের কোন চিকিৎসকের স্তব করেছিলেন? অশ্বিনী কুমার দয়ের। প্রীতৌ সত্যবর্ণয়া গুরু ভক্তা উক্তিটি কার? অশ্বিনী কুমার দয়ের। আর এই কথাটি অশ্বিনী কুমার দয় উপমন্যুকে বলেছিলেন, কেননা উপমন্যুকে দেওয়া যে পিঠে সে প্রথমে খেতে চাননি। সে কি করতে চেয়েছিলেন? নিজের গুরুকে প্রথমে দিতে চেয়েছিলেন বা নিবেদন করতে চেয়েছিলেন, তারপরে সে ভক্ষণ করতে চেয়েছিলেন বা খেতে চেয়েছিলেন। তার এই গুরু ভক্তি দেখে, গুরুর প্রতি আস্থা দেখে আমাদের এই যে অশ্বিনী কুমার দয়, যিনি ছিলেন দেবলোকের চিকিৎসক, সে খুশি হন এবং খুশি হয়ে উপমন্যুকে আশীর্বাদ করেন যে তোমার অন্ধত্ব দূর হবে এবং তোমার দাঁতগুলি সোনার মতো চকচক করবে আর তোমার গুরুর দাঁতগুলি লোহার মতো কালো হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আশা করি আমার ভিডিও তোমাদের সকলেরই পছন্দ হবে। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।